আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর যে অঙ্ক বইটা রয়েছে এই অঙ্ক বইটার এক্সারসাইজ 6.1-এর 16 থেকে শুরু করে 20 অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করবো। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। তো এখানে বলছে যে 1 বছরের সরল সুদ হচ্ছে 50 টাকা, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়ার হচ্ছে 102 টাকা। আমাদের জিজ্ঞেস করছে মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার কত। কোশ্চেনটা ভালো করে বুঝবে। 1 বছরের এসআই দেওয়া রয়েছে, কত বলছে? এটা বলছে 50 টাকা। আর 2 বছরের সিআই এটা দেওয়া হচ্ছে কত? 102 টাকা। তো এখানে একটা জিনিস দেখো, 1 বছরের এসআই গিভেন হচ্ছে 50 টাকা। 1 বছরের এসআই যদি 50 টাকা হয়, তাহলে 2 বছরের এসআই কত হবে? 2 বছরের এসআই হয়ে যাবে 2 × 50। কারণ আমরা জানি যে এসআইটা প্রত্যেক বছরে একই থাকে। এসআইটা বছরে বছরে চেঞ্জ হয় না। কেন? যেহেতু আসলটা একই থাকছে। তুমি 100 টাকা ব্যাংকে রাখলে 10% রেট অফ ইন্টারেস্টে, তো প্রথম বছরে তোমাকে 10 টাকা ইন্টারেস্ট দেবে, দ্বিতীয় বছরেও 10 টাকাই ইন্টারেস্ট দেবে, কারণ আসলটা সেম রয়েছে। তাই প্রথম বছরে যদি আমরা এসআইতে 50 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে 2 বছরে কত পাবো? 2 × 50, তাহলে হয়ে যাচ্ছে 100 টাকা। তাহলে 2 বছরের সিআই এবং এসআই এর অন্তর কত? 2 বছরের সিআই এবং এসআই এর অন্তর কত? সিআইটা হচ্ছিল 102, এসআইটা হচ্ছিল 100, তাহলে এর অন্তর হয়ে যাচ্ছে 2 টাকা। কথাটা বুঝতে পারলে? 2 বছরের সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্সটা আমরা বার করলাম 2 টাকা। এবার আমাদের এখানে জিজ্ঞেস করেছে রেট অফ ইন্টারেস্ট কত আর প্রিন্সিপাল কত ছিল। এবার একটা জিনিস দেখো, সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স এর আগে আমি অনেকবার বলেছি, আরেকবার বলছি। এসআইতে কি হচ্ছে? 100 টাকার 1 বছরে ইন্টারেস্ট দিল 10 টাকা, তো পরে এবার এই 10 টাকাটা আসলের সঙ্গে যোগ হচ্ছে না, তাই দ্বিতীয় বছরে আবার 10 টাকা ইন্টারেস্ট হচ্ছে। কিন্তু সিআইতে কি হচ্ছে? 100 টাকার 1 বছরে ইন্টারেস্ট দিল 10 টাকা, পরে এবার এই 10 টাকাটা আসলের সঙ্গে যোগ হয়ে যাবে, তাই পরের বছরে ইন্টারেস্টটা হবে একটু বেশি। তাহলে আমরা বলতে পারি এখানে প্রথম বছরের ইন্টারেস্টটা আসলের সঙ্গে যোগ হয়ে গেছে বলেই দ্বিতীয় বছরে আমরা ইন্টারেস্টটা কিছুটা বেশি পেয়েছি। তো এবার এই অঙ্কটা দেখা যাক। এখানে প্রথম বছরে 50 টাকা ইন্টারেস্ট হয়েছিল এসআইতে, তো সিআই এর ক্ষেত্রে কি হয়েছে? এই 50 টাকাটা আসলের সঙ্গে যোগ হয়ে গেছে বলেই 2 টাকা ইন্টারেস্ট বেশি পাওয়া গেছে। জায়গাটা বুঝবে। এই অঙ্কটায় বলছে এসআইতে প্রথম বছরে 50 টাকা ইন্টারেস্ট হচ্ছিল, দ্বিতীয় বছরেও 50 টাকা ইন্টারেস্টই হচ্ছিল। কিন্তু সিআইতে কি হচ্ছে? সিআইতেও প্রথম বছরে 50 টাকাই ইন্টারেস্ট দেবে, কিন্তু পরের বারে এই 50 টাকাটা আসলের সঙ্গে যোগ হয়ে গেছে বলে পরের বারে ইন্টারেস্টটা 2 টাকা বেশি হয়েছে। সিআইতে তো সেটাই হয় যে এই ইন্টারেস্টটা আসলের সাথে যোগ হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি 50 টাকার উপরে ইন্টারেস্টটা পাওয়া গেছে 2 টাকা। এই 50 টাকাটা আসলের সঙ্গে যোগ হচ্ছিল বলেই, প্রিন্সিপালের সাথে যোগ হচ্ছিল বলেই সেকেন্ড ইয়ারে 2 টাকা ইন্টারেস্ট বেশি পাওয়া গেছে। তাহলে বলা যেতে পারে 50 টাকার 1 বছরের সুদ কত? এটা হচ্ছে 2 টাকা। 50 টাকার 1 বছরের সুদ হচ্ছে 2 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের ইন্টারেস্ট কত হবে? 1 টাকার হয়ে যাবে 2/50। 100 টাকার 1 বছরের ইন্টারেস্ট কত হবে? 2/50 ইন্টু 100। এটাকে 50 দিয়ে ক্যান্সেল করলে 2 পড়ে থাকবে, মাল্টিপ্লাই করলে হচ্ছে 4 টাকা। তাহলে আমরা 100 টাকার 1 বছরের ইন্টারেস্ট পেয়ে গেলাম 4 টাকা। তাহলে এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%। রেট অফ ইন্টারেস্ট বলতে কি বোঝায়? 100 টাকার 1 বছরের ইন্টারেস্ট কত, তো সেটা হয়ে যাচ্ছে 4%। তো আমাদের এখান থেকে প্রিন্সিপালটা বার করতে দিয়েছে। তাহলে আমরা কি করব? রেট অফ ইন্টারেস্ট দেওয়ার হচ্ছে 4%। এসআই বলেছিল কত? এসআই বলেছিল 50 টাকা।
টাইম বলেছিল কত, 1 বছর। তো এবার আমরা পিটাকে বার করতে পারবো। পি বার করার ফর্মুলা কি, আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তাহলে আই বলতে কত রয়েছে, আই বলতে হচ্ছে এসআই, এটা হচ্ছে 50 ইন্টু 100, আর বলতে কত, আর বলতে হচ্ছে 4, টি হচ্ছে 1। তো এটাকে 4 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 250, 25কে 50 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1250। এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আমরা প্রিন্সিপালটা পেয়ে গেলাম 1250, আর এসআইটা আমরা পেয়ে যাচ্ছি, আটটা আমরা পেয়ে যাচ্ছি 4%। এই দুটো হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, এই অঙ্কটা একই রকম রয়েছে। এখানে 2 বছরের সিআই গিভেন রয়েছে, কত বলছে সিআইটা 8652 টাকা, আর 2 বছরের এসআই কত গিভেন রয়েছে, 2 বছরের এসআই গিভেন রয়েছে 8400 টাকা। তাহলে এসআই আর সিআই এর ডিফারেন্সটা কত হচ্ছে, 252 টাকা হয়ে যাচ্ছে। এত দিয়ে অসুবিধা নেই। আবার 2 বছরের এসআই কত দেওয়া রয়েছে, 2 বছরের এসআই দেওয়া রয়েছে 8400 টাকা। তাহলে 1 বছরের এসআই কত হবে, 1 বছরের এসআই হয়ে যাচ্ছে 4200 টাকা, মানে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলাম, এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে এবার দেখো 1 বছরের এসআই হচ্ছে এটা, আর 2 বছরের এসআই আর সিআই এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা। তাহলে আমরা কি বলতে পারি, সিআই এর ক্ষেত্রে, আচ্ছা আমি এটাকে আরেকবার এক্সপ্লেন করছি। এসআই এর ক্ষেত্রে কি হয়েছিল, এসআই এর ক্ষেত্রে প্রথম বছরে 4200 টাকা ইন্টারেস্ট হয়েছিল, দ্বিতীয় বছরে 4200 টাকা ইন্টারেস্ট হয়েছে। কিন্তু সিআই এর ক্ষেত্রে কি হয়েছে, ফার্স্ট ইয়ারে 4200 টাকা ইন্টারেস্ট হয়েছিল, কিন্তু দ্বিতীয় বছরে দেখা গেছিল এই 4200 টাকাটা প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে গেছিল বলে, দ্বিতীয় বছরে 4200 টাকাটা প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে গেছিল বলে 252 টাকা ইন্টারেস্টটা বেশি পাওয়া গেছে। তাহলে আমরা বলতে পারি যে 4200 এই টাকাটার 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে কত, 1 বছরের সুদ হচ্ছে 252 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ হচ্ছে কত, 252 বাই 4200। 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে কত, 252 ইন্টু 100 বাই 4200। তো এখান থেকে দুখানা জিরোকে ক্যান্সেল করা যাবে, ডিভাইড করলে এটা 6 পড়ে থাকছে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ হয়ে যাচ্ছে 6 টাকা। তাহলে আমরা বলতে পারি রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%। নেক্সট আমাদের প্রিন্সিপাল বার করতে হবে। তো এখানে রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল 6%, এসআই দেওয়া ছিল কত 8400, টাইম বলছিল কত 2। তো এখান থেকে আমরা পিটাকে বার করে নেব। তো এসআই বলে দিয়েছিল, তাহলে আমরা এসআই এর ফর্মুলা অ্যাপ্লাই করছি। এসআই এর ফর্মুলা কি, এসআইতে পি বার করার ফর্মুলা হচ্ছে আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তাহলে আই দেওয়ার হচ্ছে কত 8400 ইন্টু 100, আরটা হচ্ছে 6%, টিটা হচ্ছে 2। তো এটাকে 6 দিয়ে ক্যান্সেল করলে কত হবে, 6 দিয়ে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 1400, 2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 700, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 70,000। তাহলে আমরা প্রিন্সিপালটা পেয়ে গেলাম 70,000, রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে যাচ্ছি 6%। এই দুটো হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে 6 মাস অন্তর দেখ বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। জায়গাটা বুঝবে, প্রিন্সিপাল দেওয়া রয়েছে 6000 টাকা, এখানে ইন্টারেস্টটা বলে দিয়েছে 6 মাস পর পর দেওয়া হয়। রেট অফ ইন্টারেস্ট কত বলেছিল 8%, 8% এটা হচ্ছে ইয়ারলি, মানে পার ইয়ার 8% দিচ্ছে। আর টাইম কত বলছে, টাইম বলছে 1 ইয়ার। কিন্তু এখানে একটা জিনিস নোটিস করবে, এখানে বলেছে 6 মাস অন্তর ইন্টারেস্ট দিচ্ছে, 6 মাস অন্তর ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে 1 বছরের মধ্যে কবার ইন্টারেস্ট পাবে, এনটা কত হবে, 1 বছরের মধ্যে ইন্টারেস্টটা কত পাবে, 1 বছর মানে হচ্ছে 12 মাস, আর 6 মাস অন্তর দিচ্ছে, তাহলে এনটা হয়ে যাচ্ছে 2 বার। যখন এরকম বলে দেওয়া থাকবে যে 6 মাস অন্তর ইন্টারেস্ট দিচ্ছে আর 1 বছর বা 2 বছরের জন্য টাকাটা রেখেছিল, সেক্ষেত্রে আমরা সময়টাকে টি ধরবো। আর
যেহেতু বলে দিয়েছে 6 মাস অন্তরে ইন্টারেস্ট দেয়, তাহলে এনটা কত হবে? তো আমরা সময়টাকে মাসে চেঞ্জ করলাম, বছরটাকে মাসে চেঞ্জ করলাম, আর যেহেতু 6 মাস অন্তর দিচ্ছে তাই আমরা 6 দিয়ে ডিভাইড করেছি, তাহলে হয়ে যাচ্ছে দুবার। রেট অফ ইন্টারেস্ট কত হবে? রেট অফ ইন্টারেস্ট দেওয়া হচ্ছে 8% ইয়ারলি, বাট এখানে বলেছে 6 মাস অন্তর ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে 6 মাসের ইন্টারেস্টটা কত হবে? 8 × 6/12, 12 মাসের ইন্টারেস্ট হচ্ছে 8%, তো 6 মাসে কত হবে? তো সেখানে আমরা এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 12 দিয়ে ডিভাইড করলাম, তো ক্যান্সেল করলে তোমরা 2 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করলে এটা 4 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 4%। তাহলে আমরা কি কি দেখলাম এখানে? দুটো জিনিস নোট করতে হবে। টাইম বলে দিয়েছিল 1 বছর, ইন্টারেস্ট দিচ্ছে বলেছিল 6 মাস পর পর, তাহলে আমাদের এনটা বার করতে হবে। তো 1 বছরের জন্য টাকা রেখেছে আর ইন্টারেস্ট পাচ্ছে 6 মাস পর পর, তাহলে কবার ইন্টারেস্ট পাবে, মানে এনটা আমরা বার করব। তো 1 বছর মানে হচ্ছে 12 মাস, আর 6 মাস পর পর দিচ্ছে, দুটোকে ডিভাইড করলে এনটা হয়ে যাচ্ছে 2, তাহলে দুবার ইন্টারেস্ট পাবে। রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল বার্ষিক 8%, বছরের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%, কিন্তু ইন্টারেস্ট তো দিচ্ছে 6 মাস পর পর, তাই না আমরা কি করেছি 8 × 6/12 কেন করলাম? 12 মাসের ইন্টারেস্ট দেওয়া ছিল তাই 12 দিয়ে ভাগ করেছি, 6 মাসের ইন্টারেস্টটা বার করছি তাই 6 দিয়ে মাল্টিপ্লাই করেছি, সেখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম 4%। এটা হচ্ছে 6 মাসের রেট অফ ইন্টারেস্ট। এবার আমরা অঙ্কটাকে আগের মতন করেই করব, অ্যামাউন্ট আমাদের বার করতে হবে, তাহলে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এই ফর্মেটাকে অ্যাপ্লাই করছি। p হচ্ছে 6000, আরের জায়গায় কত বসবে? আরের জায়গায় বসবে 4, এনটা হচ্ছে 2, তাহলে এখানটা কত হবে? 6000 ইন্টু প্লাস করলে হয়ে যাচ্ছে 104/100 হোল টু দি পাওয়ার 2, তাহলে কত হচ্ছে 6000 ইন্টু 104/100 ইন্টু 104/100, তো এখান থেকে দুখানা জিরোকে ক্যান্সেল করা যাচ্ছে, এখান থেকেও একটা জিরোকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? 6 ইন্টু 104 এর সাথে 104টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 10816, তোরাই রইল 10, তো এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। 6 ইন্টু 10816, এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 64896 বাই হচ্ছে 10, তো পেছন দিক থেকে এক ঘর আগে আমরা পয়েন্ট বসিয়ে দেবো, তাহলে কত হবে? 6489.6, এত টাকা হচ্ছে অ্যামাউন্ট, মানে সুদে আসলে হচ্ছে এত টাকা। তো আমাদের সিআইটা বার করতে বলেছিল, তো সিআই বার করতে গেলে কি করতে হবে? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাহলে হয়ে যাবে 64809.6 মাইনাস 6000, তাহলে হয়ে যাচ্ছে 489.6, এত টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নটা একই রকম রয়েছে, এখানে বলছে 3 মাস অন্তর ইন্টারেস্ট দেয়, রেট অফ ইন্টারেস্ট বলছে 10%, প্রিন্সিপালটা বলছে 6250, টাইম বলছে 9 মাস, তাহলে সিআই কত জিজ্ঞেস করেছে? তাহলে প্রিন্সিপালটা গিভেন রয়েছে কত? প্রিন্সিপালটা গিভেন রয়েছে 6250, রেট অফ ইন্টারেস্ট কত বলছে? রেট অফ ইন্টারেস্ট বলছে 10%, টাইম বলছে কত? 9 মাস। তাহলে এনটা কত হবে? এখানে এনটা আমাদের বার করতে হবে। দেখো 9 মাসের জন্য ব্যাংকে টাকা রেখেছিল, 9 মাসের জন্য ব্যাংকে টাকা রেখেছিল, কিন্তু ইন্টারেস্টটা দেয় 3 মাস পর পর, তাহলে কবার ইন্টারেস্ট পাবে? দুটোকে ডিভাইড করে দেবো, তাহলে এনটা হয়ে যাচ্ছে 3। 9 মাসের জন্য ব্যাংকে টাকা রেখেছিল কিন্তু ইন্টারেস্টটা দেয় 3 মাস পর পর, তাহলে কবার ইন্টারেস্ট পাবে? 3বার ইন্টারেস্ট পাবে। আচ্ছা, এখানে যে রেট অফ ইন্টারেস্টটা গিভেন রয়েছে, এই রেট অফ ইন্টারেস্টটা বলছে 12 মাসের, এই রেট অফ ইন্টারেস্টটা বলছে 12 মাসের, কিন্তু আমাদের 3 মাসের রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, যেহেতু 3 মাস পর পর ইন্টারেস্ট দেয়, আমাদের 3 মাসের রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। তো 12 মাসেরটা গিভেন রয়েছে তাই 12 দিয়ে ডিভাইড করেছি, আর 3 মাসেরটা বার করবো তাই 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তো ক্যান্সেল করলে কত হচ্ছে? ক্যান্সেল করে এটা ডিভাইড করলে হয়ে যাচ্ছে 2.5%, তাহলে আমরা পি পেয়ে গেছি, এন পেয়ে গেছি, রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেছি। আমাদের অ্যামাউন্টটা বার করতে হবে। অ্যামাউন্ট বার করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, পি এর জায়গায় বসবে 6250,
আর এর জায়গায় বসবে 2.5 বাই 100, এনের জায়গায় বসবে কত, এনের জায়গায় বসবে 3। এখান থেকে পয়েন্টটা তুললে কত হচ্ছে, পয়েন্টটা তুললে তলায় একটা 0 আসবে, 6250, এখানটা হয়ে যাচ্ছে 1025 বাই 1000। তো এটা কিউব ছিল বলে এটাকে 3 বার লিখবো, 1025 1025 1025, আর তলাটায় 3টে 1000 বসবে। তো এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে এটাকে বার করতে হবে। এটাকে আরেকবার নেক্সট পেজে লিখে নেওয়া যাক, 6250 ইন্টু 1025, এটা রয়েছে 3 বার, আর 1000টা রয়েছে 3 বার। তাহলে এখান থেকে একটা 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 25 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা বসবে 41, এখানটা বসবে 40। আবার 25 দিয়ে ক্যান্সেল করছি, 41, এখানটা বসবে 4। আবার 25 দিয়ে ক্যান্সেল করছি, এটা বসবে 41, এখানটা বসবে 40। 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা বসবে 125, এখানটা হবে 8। আবার 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে বসবে 25, এখানটা বসবে 8। তাহলে কত হচ্ছে 25, 41, 41 ইন্টু 41, তোলাটা হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 4। তাহলে এইগুলো আমাদের মাল্টিপ্লাই করতে হবে। এনে রয়েছে 41 এর কিউব, 41 এর কিউব, তার সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 25কে, তাহলে পাওয়া যাচ্ছে 1723025। এটাকে ডিভাইড করতে হবে 64 ইন্টু 4, মানে আমরা 8 ইন্টু 8টাকে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 6730.566। অ্যাকচুয়ালি ভাগটা চলতেই থাকবে, আমরা এখানে ছেড়ে দিয়েছি। তো আমরা এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করব। তো এটা যেহেতু 5-এর বেশি রয়েছে, তাই জন্য আমরা আগের সংখ্যাটাকে 1 বাড়িয়ে দেব। তাহলে এটা হয়ে যাবে 6730.57। এটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমরা অ্যামাউন্ট পেয়ে গেলাম 6730.57। এখানে পি কত গিভেন ছিল, পি গিভেন ছিল 6250। সিআই ইকাল টু হয়ে যাচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট কত বেরিয়েছে, 6730.57 মাইনাস 6250। তাহলে এই দুটোকে মাইনাস করলে পাওয়া যাচ্ছে 480.57, 480.57। এটা হয়ে যাচ্ছে সিআইটা। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে প্রিন্সিপালটা গিভেন রয়েছে 60,000 টাকা, এন বলছে 2 ইয়ার্স, অ্যানুয়ালি সুদ দেয় বলে দিয়েছে। তো অ্যামাউন্ট গিভেন রয়েছে কত, অ্যামাউন্ট গিভেন রয়েছে 69984, এত টাকা। তো আমাদের রেট অফ ইন্টারেস্টটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে কি করব, প্রিন্সিপাল গিভেন রয়েছে, অ্যামাউন্ট গিভেন রয়েছে, এন গিভেন রয়েছে, রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে। আমরা রেট অফ ইন্টারেস্টটাকে প্রথমে x% ধরে নিচ্ছি। তো রেট অফ ইন্টারেস্ট যদি x% হয়, তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে, p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে p বলতে হচ্ছে 60,000, 1 প্লাস r বাই 100 মানে x বাই 100 হোল টু দি পাওয়ার n, n মানে হচ্ছে 2 বছর। তো এটা ইকাল টু গিভেন হচ্ছে কত, 60,000 ইন্টু 1 প্লাস এক্স বাই 100 হোল টু দি পাওয়ার 2, এটা ইকাল টু গিভেন হচ্ছে 69984। এটা ইকাল টু গিভেন হচ্ছে 69984। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকাল টু হয়ে যাচ্ছে 69984। আমরা এটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে ডিভাইড হয়ে যাবে। তাহলে কত হবে, ডিভাইড দিয়ে লিখছি 60,000, 6 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 10,000। এবার আমরা যদি 69984টাকে 6 দিয়ে ডিভাইড করি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 11664।
তাহলে 1+x/100 হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 11664/10,000। তো এই 11664টা হচ্ছে 108 স্কোয়ার, 11664টা হচ্ছে 108 স্কোয়ার, আর 10,000টা হচ্ছে 100 স্কোয়ার। তাই 1164 জায়গায় লিখলাম 108, আর 10,000 জায়গায় লিখছি 100, নিয়ে পুরোটার হোল স্কোয়ার দিয়ে দিয়েছি। তাহলে কত পাওয়া যাচ্ছে? 1+x/100 হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 108/100 তার স্কোয়ার। তো এখান থেকে স্কোয়ারটা ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকবে? 1+x/100 ইকাল টু হয়ে যাচ্ছে 108/100। তাহলে x/100 ইকাল টু কত হচ্ছে? 1টাকে সাইড চেঞ্জ করতে হবে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস করলে কত পাওয়া যাচ্ছে? 100, ওপরটায় পড়ে থাকছে 108 মাইনাস 100। তাহলে x/100 ইকাল টু হয়ে যাচ্ছে 8/100। তো এখান থেকে 100টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে x ইকাল টু হয়ে যাচ্ছে 8। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছি 8%। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা এখানেই স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব